শশার পাতা নিচের দিকে কুঁকড়িয়ে গেলে আমরা কি ঔষধ স্প্রে করব। আবার শশার পাতা উপর দিকে কুঁকড়িয়ে যাচ্ছে, সাথে হলুদ হচ্ছে, তাহলে আমরা কি ঔষধ স্প্রে করব। আবার শশাতে মাছি পোকার আক্রমণ হয়েছে, তাহলে আমরা কি ঔষধ স্প্রে করব। মাত্র 2টি উপায় বলে দেব। যদি এই 2টি উপায় গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার শশা ক্ষেত এইরকম নিট অ্যান্ড ক্লিন থাকবে। আপনার শশা গাছের একটি পাতা কিন্তু হলুদ হবে না, আপনার শশা গাছের একটি পাতাতে কিন্তু কোনো মাকড়ের আক্রমণ হবে না, একটি শশা গাছের পাতা কিন্তু কুঁকড়িয়ে যাবে না। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি অসাধারণ একটি শশা ক্ষেতে অবস্থান করেছি। তো এই শশা ক্ষেতটির বর্তমান অবস্থা কিন্তু চমকে যাওয়ার মতো। এখানে কিন্তু একটি শশা গাছে মাকড়ের আক্রমণ হয় নাই, এখানে কিন্তু একটি শশা গাছে মোজাইক ভাইরাস রোগের আক্রমণ হয় নাই। আমরা অনেক সময় রোগ ও পোকামাকড় সঠিকভাবে চিনতে পারি না বিধায় কিন্তু আমরা ওষুধ স্প্রে করে ভুল করে যাচ্ছি। আমরা কোথায় কোন ঔষধটা স্প্রে করতে হবে, কোন রোগের জন্য কোন ঔষধটা স্প্রে করতে হবে এবং কোন সময়ে স্প্রে করতে হবে এইটা জানি না বিধায় কিন্তু শশা গাছের মাকড় দমন হচ্ছে না, শশা গাছের কুকরি দমন হচ্ছে না, শশার মোজাইক ভাইরাস রোগ দমন হচ্ছে না। সুপ্রিয় দর্শকবিন্দু, শশার পাতা যখন নিচের দিকে কুকড়ে যাবে তখন কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে শশা ক্ষেতে মাকড়ের আক্রমণ হয়েছে, তখন কিন্তু আমাদেরকে মাকড়নাশক স্প্রে করতে হবে। আবার শশার পাতা যখন ওপর দিকে কুকড়িয়ে যাবে, সাথে পাতা হলুদ হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে শশাতে মোজাইক ভাইরাস রোগের আক্রমণ হয়েছে, ফলে কিন্তু পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে এবং পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে এই চোষক পোকা, জাপ পোকা, সাদামাছি পোকার কারণেই কিন্তু এই ভাইরাসটা এখানে অ্যাটাক করে, ফলে কিন্তু শশার পাতাগুলো কুকড়িয়ে যায়। তখন কিন্তু চোষক পোকা, জাপ পোকা, সাদামাছি পোকা এটা দমন করার জন্য আমাদেরকে ঔষধ স্প্রে করতে হবে। তাহলে কিন্তু শশার পাতার কুকড়ি দমন হবে, শশার মোজাইক ভাইরাস রোগ দমন হবে। কিন্তু আমরা অনেকে এই তথ্যটা জানি না বিধায় কিন্তু আমাদের শশা চাষাবাদে আমরা ভুল করে যাচ্ছি। অনেক সময় শুধু আমরা মাকড়নাশক স্প্রে করে যাচ্ছি এবং অনেক সময় শুধু আমরা ইমিডাক্লোপ্রিড স্প্রে করে যাচ্ছি, ফলে কিন্তু কোনোভাবেই আমাদের শশার মাকড় দমন হচ্ছে না, শশার পাতার কুকরি দমন হচ্ছে না, শশার পাতার হলুদ রোগ দমন হচ্ছে না। আমরা যদি জেনে বুঝে স্প্রে করি তাহলে কিন্তু শশা ক্ষেতের মোজাইক ভাইরাস বলেন আর শশা ক্ষেতের মাকড় বলেন, এই দুইটাই কিন্তু দমন হয়ে যাবে। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় কি কি স্প্রে করতে পারি? তো প্রাথমিক অবস্থায় আপনাকে স্প্রে করতে হবে ভার্টিমেক, টিডো এবং একতারা। আপনি যদি এই 3টা ঔষধ সঠিক নিয়মে সঠিক ডোজে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার শশা ক্ষেতের মাকড় দমন হবে, শশা ক্ষেতের মোজাইক ভাইরাস রোগ দমন হবে এবং শশা ক্ষেতের জাপ পোকা দমন হবে, সাদামাছি পোকা দমন হবে, মাছি পোকা দমন হবে। তো টিডো আমরা কিভাবে ব্যবহার করব? টিডো 1/2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এবং এর সাথে ভার্টিমেক 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এবং একতারা 1/2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। যদি এটা প্রাথমিক অবস্থায় আমরা 7 দিন পর পর স্প্রে করি তাহলে কিন্তু শশা ক্ষেতের এই মাছি পোকা, সাদামাছি পোকা, জাপ পোকা, মোজাইক ভাইরাস এটা কিন্তু দমন হয়ে যাবে। আবার যদি দেখা যায় যে বেশি আক্রমণ হয়েছে, শশা গাছের বয়স পরিপূর্ণ হয়ে গেছে, তখন আমাদেরকে কি করতে হবে? পেগাসাস স্প্রে করতে হবে, টিডো স্প্রে করতে হবে এবং এর সাথে ক্রুজার স্প্রে করতে হবে। তো আক্রমণ বেশি হলে পেগাসাস 1/2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এবং এর সাথে টিডো 1/2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এবং এর সাথে ক্রুজার 1/2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে 5 দিন পর পর স্প্রে করতে হবে। যদি আমরা 5 দিন পর পর স্প্রে করি, যদি আক্রমণ কমিয়ে যায় তাহলে আমরা আবার পূর্বের নিয়মে ফিরে যাব। পূর্বের নিয়মে আমরা 7 দিন পর পর টিডো, ভার্টিমেক এবং একতারা স্প্রে করেছি, আমরা সেই নিয়মেই স্প্রে করব। যদি আমরা এই নিয়মে স্প্রে করি তাহলে কিন্তু শশা ক্ষেতের মোজাইক ভাইরাস বলেন, মাকড় বলেন, সাদামাছি বলেন, জাপ পোকা বলেন, এগুলো কিন্তু সমস্ত কিছু দূর হয়ে যাবে। আমরা যদি শেষ বিকালে অর্থাৎ পরন্ত বিকালে এই স্প্রে শিডিউলটা মেনে চলি তাহলে কিন্তু শশা ক্ষেতের জাপ পোকা, সাদামাছি পোকা এবং মোজাইক ভাইরাস এটা কিন্তু দমন হয়ে যাবে। তো আমাদেরকে কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। আপনি চাইলে অল ক্লিয়ার নামক একটা শ্যাম্পু পাওয়া যায়, 16 লিটার পানিতে একটা শ্যাম্পুর পাতা মিশিয়ে স্প্রে করবেন, তাহলে কিন্তু অতি দ্রুত শশা ক্ষেতে এই ঔষধটা কাজ করবে। সুপ্রিয় দর্শকবিন্দু, আজকে কথা বললাম শশার মোজাইক ভাইরাস, মাকড়, সাদামাছি এবং জাপ পোকা দমন প্রসঙ্গে। আজকের ভিডিওতে
যদি আপনি কোনো উপকৃত হয়ে থাকেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই নতুন করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে। এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।